মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? উৎসুক জনতার ভিড় কেমন, বিস্তারিত জানাবেন। সময় অনেকখানি অতিবাহিত হয়েছে সেটি বলাই যায়। এখন 9:30টার মতো বাজে। এই গত 2 ঘন্টায় মানুষের সংখ্যা পরিষ্কারভাবে আপনি ক্যামেরার ছবিতেই দেখতে পাবেন যে বেশ খানিকটা বেড়ে গেছে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। এবং যতখানি কাছাকাছি আসছে, অর্থাৎ 10টার সময় তো শপথ গ্রহণের মূল আনুষ্ঠানিকতা শুরু হবার কথা, হয়তো কোনো কারণে সেটি পিছিয়ে যেতে পারে, কিন্তু এরই মধ্যে মানিক মিয়া এভিনিউতে মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। মানুষ বলতে যেই সমস্ত নেতারা এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের কর্মীরা এসেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে, এবং অনেক দূরের মানুষজনকে দেখেছি খুব ভোরবেলাতে তারা চলে এসেছেন। রাতের গাড়িতে হয়তো তারা উঠেছিলেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন, ভোরবেলাতে তারা পৌঁছে সরাসরি চলে এসেছেন মানিক মিয়া এভিনিউতে, এবং তখন থেকে তারা অপেক্ষা করছেন। যেটা হয়েছে যে তাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান যেন তারা যেন সাক্ষী হতে পারেন, তার জন্য মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যাপ্ত স্পিকার দেওয়া হয়েছে যেন সেই অনুষ্ঠান সরাসরি তারা দেখতে পারেন, তারা সেই যে মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তে সাক্ষী হতে পারেন। প্রচুর নেতাকর্মী এসেছেন, বেশ মানুষের সঙ্গে আমার কথাও হয়েছে। তারা তাদের অনুভূতির কথা, তাদের উচ্ছ্বাসের কথা আমাদেরকে বলছিলেন। বিশেষ করে যারা যেই সমস্ত মানুষজন এই রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত কিংবা সক্রিয়ভাবে মাঠের রাজনীতিতে যুক্ত, তারা তাদের উচ্ছ্বাসের কথা বলছেন। আমরা একটু শুনতে চাই যে আপনি যে এসেছেন মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে, এত সকালবেলাতে কেন এলেন, একটু আপনার অনুভূতির কথা বলবেন। না, আসছি আজকে শপথ গ্রহণ, এই জন্য আমরা আসছি, উৎসব প্রকাশিত হইতে আসছি আমরা এখানে। আমরা একটু শুনতে চাই যে আপনি কত দূর থেকে এসেছেন। আমি চট্টগ্রাম থেকে আসছি ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য। এমন একটা সংসদ গঠন হতে যাচ্ছে যেটা ইতিহাসে লেখা থাকবে। এরকম সংসদ আর কোনোদিন হবে কিনা জানি না। যেভাবে আয়োজন করছে, শ্বাস রব, এখানে অনেক মানুষের উপস্থিতি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে মানুষ সমাগত হয়েছে একমাত্র আজকে শপথটা দেখার জন্য নিজ চোখে। সেই জন্য আমরাও এসেছি চট্টগ্রাম থেকে। আপনি একটু বলবেন যে কেমন সংসদ হতে যাচ্ছে এবার নতুন পুরন রাজনীতিবিদদের মিশেলে? এটা একটা গোট সংসদ হচ্ছে, ভালো একটা সংসদ হচ্ছে, ভালো সংসদ। এটা দেশ স্বাধীনের পরে এরকম বড় আকারের সংসদ আর হয় না। এটাই প্রথম বাংলাদেশে, এটা সেরা একটা সংসদ, এর প্রথম সেরা সংসদ। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো বহুদিন পরে নিশ্চয়ই সুন্দর মতো ভোট দিতে পেরেছেন, আপনি আরো বহু নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন, এবারে নির্বাচন আপনার দৃষ্টিতে কেমন ছিল? বাংলাদেশ স্বাধীনের পরে এই প্রথম আপনার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর যে নির্বাচন হয়েছে এটা ইতিহাসের খাতায় তো থাকবেই। সেই সাথে এই নির্বাচন নিয়ে কারোর কোনো বিতর্কিত করার কোনো সুযোগ নাই। এই নির্বাচন খুবই ভালো হয়েছে। সেই সাথে যে নতুন পার্লামেন্ট, এমনকি নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, উনি কিন্তু দেশটার এত সুন্দরভাবে প্রতিশ্রুতি, এমনকি এত সুন্দরভাবে উনি যেভাবে গড়াই নিতেছেন, বাংলাদেশ ওনার হাতেই নিরাপদ। উনি বাংলাদেশটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। এই ফুল কার জন্য? এই ফুল নিয়ে আসছি আমার নেতার জন্য। যদি সুযোগ পাই তার হাত আমি তুলে দেবো ইনশাআল্লাহ, তারেক সাহেবের জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এইরকম উচ্ছ্বাস, এরকম অনুভূতির কথা সমস্ত নেতাকর্মী আসলে বলছেন, যারা একেবারে দূর থেকে এসেছেন, সবাই তাদের উচ্ছ্বাসের কথা বলছেন। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এবার সরকার গঠন করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই বিএনপির নেতাকর্মীদের সংখ্যাই কিন্তু আজকের দিনে এই মানিক মিয়া এভিনিউতে সবচেয়ে বেশি। আমরা একেবারে ঠিক সেচ ভবনের উল্টো পাশে, অর্থাৎ সংসদ ভবনের ঠিক সামনের সড়কটিতেই রয়েছে, এবং যেই সমস্ত মানুষজন যারা আসছেন তারা তাদের সেই উচ্ছ্বাসের কথা, অনুভূতির কথা আমাদের সঙ্গে আসলে শেয়ার করছেন। আমরা নিশ্চয়ই আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো যে যারা এই সকালবেলাতে সংসদ ভবনের সামনে এসে অপেক্ষা করছেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য। আমরা একটু যেতে চাই তাদের কাছে যে আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং এত সকালবেলাতে এসেছেন কি কারণে, সেটি আমাদের। আমরা এসেছি সিরাজগঞ্জ গাজীপুর 1 আসন থেকে, যে জাতীয় সংসদ নির্বাচনের আমাদের এমপি নির্বাচিত হয়েছে 52 বছর। 52 বছর পরে আমাদের গাজীপুরে ধানের শীষ প্রতীক নির্বাচিত হয়েছে আব্দুল সেলিম ভাই।
আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনার এখানে এসে আসলে এই মুহূর্তের অনুভূতিটা কেমন? আমার খুব ভালো লাগছে, কারণ আমার বয়স 50 আপ। আমার জীবনে আমি এরকম কোনো ভোট দেখি নাই। এবার যে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হয়েছে, আমার বিশ্বাস জনাব তারেক রহমান দেশ সুন্দর এবং সফলভাবে দেশ পরিচালনা করতে পারবেন। আমরা তার জন্য দোয়া করি। আমরা অনেক দূর দূরান্ত দানে এসেছি, যেমন আমি এসেছি কাজীপুর থেকে। এই 54 বছরে আমরা কখনো দানের শেষের কোনো প্রতীক পাই নাই, কোনো এমপি পাই নাই। এবার ইনশাল্লাহ সুন্দর সুষ্ঠু নির্বাচন হওয়ার কারণে আমরা দানের শেষ প্রতীক পেয়েছি। আমাদের এমপি হয়েছে জনাব সেলিম রেজা ভাই। সেলিম রেজা ভাইয়ের হাত ধরে আমরা ঢাকা শহরে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই উচ্ছ্বাসের কথা আমরা আরো শুনবো। একজন তরুণ রয়েছেন, একটু সামনে চলে আসবেন। আপনি একটু বলবেন যে এবারের সংসদে তো তরুণ নেতৃত্ব বেশ উল্লেখযোগ্য সংখ্যক, অনেক তরুণ নেতৃত্ব উঠে এসেছে, নিশ্চয়ই মন্ত্রিসভাতেও তাদের দেখা যাবে। মানে সব মিলিয়ে এই ব্যাপারটা একটু বলবেন যে তরুণ নেতৃত্ব দেখতে আসলে কেমন লাগছে? তরুণ নেতৃত্ব আসলে আমাদের দেশের জন্য প্রয়োজন, কারণ তরুণেরা ছাড়া এই দেশটাকে আগে দেখছেন যে যারা বৃদ্ধরা ছিল এই দেশটা কিছুই করতে পারেনি। তরুণেরা কিন্তু আন্দোলন করে দেশটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। আমরা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারিনি, আমরা জনগণ ভোট দেওয়ার জন্য আগ্রহ ছিল অনেক, কিন্তু ভোট দিতে পারেনি তরুণরা। এই জন্য তরুণ নেতৃত্ব সামনে আসলে দেশে গণতন্ত্র বজায় থাকবে ইনশাল্লাহ। যে কথাগুলো শুনছিলাম আসলে রাব্বি, সবাই ঘুরে ফিরে সেই উচ্ছ্বাসের কথাগুলো বলছিলেন এবং প্রত্যাশার কথা বলছিলেন। যেই প্রত্যাশা আসলে সবার, যেই নেতা যারা নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, তারা দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, এবং যেই সমস্যাগুলো নিয়ে বহুদিন ধরে দাবি রয়েছে বিভিন্ন এলাকায়, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য সবচেয়ে দ্রুত সময়ে কার্যকরী ব্যবস্থা নেবেন, সেই প্রত্যাশার কথা শুনছিলাম আমরা। রাব্বি, তাজনুর, আপনাকে ধন্যবাদ।